হাই গাইস, আমি দীপু মালয়েশিয়া থেকে আপনাদের জন্য আজকে একটি বিশাল বড় মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটু লম্বা হবে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা করা হয়েছে। পুকুরে বেড়জাল ফেলিয়ে প্রায় টান দেওয়া শুরু হয়েছে। দুই পার থেকে এসে পড়ছে, এক পারে জাল আজানো হইতাছে। পাঙ্গাস মাছ এই পুকুরে সবচেয়ে বেশি, পাঙ্গাস মাছই মেইন। এই তো মাছ ধরা প্রায় কাছাকাছি আইসা পড়ছে, জাল টান দেওয়া শেষ। এখন মাছগুলো আমরা বাছাই করব, ধরবো, তুলবো। একটু পর পর বৃষ্টি নেমে দিতেছে হালকা হালকা। এখানে পাঙ্গাস মাছটাই মেইন আমার বসের, আর বাকি যেই ছোটো মাছগুলো আছে ওই মাছগুলাই ধরার জন্য জাল টান দেওয়া হয়েছে। কারণ ছোটো মাছগুলা অনেক বছর ধরে শুধু বাড়তি আছে। এটা আমার বস। ছোটো মাছগুলা কোনো খাওয়ান দিতে হয় নাই, ছাড়তে হয় নাই, শুধু বাড়তি আছে। ছোটো মাছগুলোর জন্য বড় মাছগুলো অসুবিধা হইতাছে, তাই ছোটো মাছগুলো ধরা হইব এখন। সব মাছগুলা সাইডে আইসা পড়ছে ছোটো মাছগুলো। এখন আমরা জালি দিয়া খোয়াইয়া তোলা শুরু করব, আর বড় মাছগুলো যারা পানিতে আছে তারা বাছাই করবে। বিশাল বড় বড় পাঙ্গাস মাছ, এক একটি মাছের ওজন প্রায় 15 কেজি, 20 কেজি, 25 কেজি। এই যে ছোটো মাছগুলো তোলা শুরু হয়েছে, জালি দিয়া খেওদা তুলে নিতেছি ছোটো মাছগুলা। এখানে কাডারি মাছ আর তেলেপিয়া মাছ। কাডারি মাছ অনেকে চিনেও না, যারা গ্রামে থাকে তারা হয়তো চিনে। যে সাদা সাদা কাডারি মাছগুলা, এই মাছগুলো বিক্রি করবো। আর ওই যে ওইখানে পাঙ্গাস মাছ, শুধু পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস মাছ বাছাই করা হইতাছে। এই যে কাডারি মাছ 100-200 কেজি হয়। এখানে আরেক ক্যারেট সামনে আছে, এখানে 1 ক্যারেট। মাত্র এক সাইডের জাল তোলা হয়েছে, সব মাছই রয়েছে। মাত্র এক সাইডে দেখালে আলগে দিছে জালটা, একটু একটু করে তোলা হইতাছে। এই যে রে, এই বসের সাথে বসে মাছ হইতেছে, আর আমি বড় মাছগুলা, বড় তেলাপিয়া গেলে আলাদা করতেছি। এটি বড় বড় তেলাপিয়া, বড় তেলাপিয়াগুলো আলাদা করে আমি ভিতরে নিয়ে হাউজে থইতাছি। হাউজে পানি ছাড়া আছে, পানির মধ্যে অক্সিজেন দেওয়া আছে। এখানে হাউজে হইতাছে তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া হাউজের মধ্যে রাখতেছি। অনেক তেলাপিয়া পাইছি, বিশাল বড় হাউস। সব মাছ হয়েছে, প্রায় 50 কেজির মতন তেলাপিয়া পাইছি। জাল টান দিয়ে তো আর সব মাছ পাওয়া যায় না। এই বৃষ্টি নেমে আইছে, এখন আমরা বৃষ্টি নামার জন্য সব মাছ তুলতে পারি নাই। তারপর বৃষ্টি শেষে, সবসময় তো আর ভিডিও নেওয়া যায় না, বৃষ্টি শেষে মাছ তোলার পরে মাছ বিক্রির কাজে ব্যস্ত ছিলাম। মাছ বেচা শুরু হয়েছে এখন। কাস্টমার আইসা পরে আমরা ফোন দিলেই কাস্টমার দলবাইন্দা আইসা পরে। কোম্পানিতে কাজ করে তো, একজনের ফোন দিলে বন্ধু বান্ধব নিয়ে 10 জন 12 জন এইভাবে আইসা পড়ে। আর আমরা মাছ কোনো জায়গায় নেই না, এখান থেকে মাছ সব বিক্রি হয়। আর মাঝে মাঝে কাউরে দিয়ে গাড়ি দিয়ে পাঠাই দিই, আমরা যাইতে হয় না। যদি মাছ বেশি থাকে বা কেউ চা যে আমাদের মাছ পাঠিয়ে দেন, গাড়ি দিয়ে পাঠাই দিই। আমরা এখান থেকে বাইরে গিয়ে মাছ বিক্রি করতে হয় না। অনেকে আমারে বলে যে ভাই আপনি মাছ কি করেন, কই বিক্রি করেন। এখান থেকে এই যে কাস্টমার আইছে, আমার যদি কোনো মাছ থাকে তাদেরকে বলি মাছ লাগবে নি, বললে আমি মাছ দিয়ে দিই যদি তাদের প্রয়োজন হয়। এভাবেই আমি মাছ বিক্রি করি। আর আমার অনেক কাস্টমারও আছে, অনেকের মাছ দিতেছি তো, তাই একটু হিসাবটা একটু গরমিল হয়ে যাইতেছিল, পেঁচ লেগে যাইতেছিল। তারপর সবাইকে ঠিকভাবে বুঝিয়ে গুছাইয়ে দিয়ে টাকা বুঝে নিলাম।
আমারও অনেক কাস্টমার আছে, আমার মোবাইলে নাম্বার আছে, তাদেরকে বলে দিই মাছ থাকলে ভাই মাছ আছে নিয়ে যান, বা অনেকের মাছ প্রয়োজন হলে ফোন দিয়ে যে মাছ আসেনি, বাইল্লা মাছ আসেনি, ইসা মাছ আসেনি, যে মাছগুলো আমি ধরি এই মাছগুলো খুবই পছন্দ করি, খুবই প্রিয় বাইল্লা মাছ আর ইসা মাছ। আমার মাছ জমতে হয় না, যেই দিনে এই মাছ ধরি এই দিনই মাছ আইসা নিয়ে যা, কারণ অনেক অনেক কাস্টমার আছে, অনেক নাম্বার আছে, যত টাকার মাছই ধরি কোনো জায়গায় যাইতে হয় না, তার জন্য সুবিধা আছে অনেক। এখানে যে মাছগুলো বিক্রি করতেছি এই টাকাগুলো আমাদের, আমরা যারা এখানে থাকি এগুলা বসের না। হ্যাঁ বসকে কিছু দিব আজকে, কারণ অনেক মাছ অনেক বিক্রি করতেছি, বসে আমাদের অনেক কিছু খাওয়াইছে আজকে আইনা, সেই খাওয়ানোর টাকা মাকার জন্য খাওয়ানোর টাকার খরচটা দিয়ে দিব বসে, যে বলবো যে নিয়ে নি আজকে এই টাকাটা এই আর কি। তবে আমাদের কাছে কোনো দাবি করবে না সে যে আমার মাছ তোরা আপনি বিক্রি করছো তো আমার টাকা দিয়ে এই দে এই দে, এরকম কোনো কিছু বলবে না। পুকুরে আজকে বেরজাল খেয়েও দেওয়া হয়েছে, অনেক টাকায় বিক্রি হয়েছে এখানে, মাছ আছে প্রচুর পরিমাণে। এই ঘোড়া মাছ সবগুলো মাছ আমাদের, আমরা বিক্রি করতেছি। আমরা এখানে যতজন কাজ করি 3 জন কাজ করি, 3 জনের প্রায় শেষ পর্যায়ে মাছগুলো। এখন কিছু মাছ বাঁচতেছি, এই যে 1 কেজি 10 রিঙ্গিত প্রায় বিক্রি করলাম, প্রায় 10 কেজির মতন 10-20 কেজির মতন বিক্রি করলাম, লাগে সাথে তেলিপিয়া মাছ বিক্রি করলাম, 200-300 টাকা বিক্রি হয়ে গেছে। আরও মাছ চলে যাবে এখন বাজারে, দেখা যাক শেষ পর্যন্ত কি হই। বাই বাই।